আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব একটা টপিকস নিয়ে, সেটার নাম হচ্ছে ইন্টারেক্টিভ প্রবলেম। হ্যাঁ, আ এটা কিভাবে সলভ করা যায় এবং এটা কি জিনিস, ঠিক আছে? এটা দেখব। আমরা নরমালি কোড শেপ, কোড প্রসেস এগুলাতে আমরা ইন্টারেক্টিভ প্রবলেম দেখতে পাই। আ হয়তো অনেকে জানো না বা অনেকে জানো। যারা জানো না ওই ভিডিওটা তাদের জন্য, ঠিক আছে? ওটা কি জিনিস এবং এটা কিভাবে সলভ করা যায়। আচ্ছা, ইন্টারেক্টিভ প্রবলেম জিনিসটা কি? সেটা হচ্ছে তোমার কাছে আ তুমি এবং অনলাইন জাজের মধ্যে ইন্টারেক্ট করতে হবে তোমাকে, ঠিক আছে? এখন শুরুতে কি হয়, অনলাইন জাজ একটা জিনিস গেস করে রাখে, সেটা হচ্ছে ধরো ওয়াই, ঠিক আছে? এখন তোমাকে বলবে এই ওয়াইটা তুমি বের করতে হবে, ঠিক আছে? এখন তোমাকে সরাসরি বলে দেওয়া হবে না ওয়াইটা কি জিনিস বা ওয়াইটা কিভাবে বের করবে, ঠিক আছে? তুমি অনলাইন জাজকে কিছু কোয়েরি করতে পারবা, এবং অনলাইন জাজ এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে অনলাইন জাজ, ঠিক আছে? এখন অনলাইন জাজ তোমার যে কোয়েরি করছো সেই অনুযায়ী কিছু আনসার দিবে, ঠিক আছে? সেই অনুযায়ী কিছু আনসার দিবে। এখন তোমাকে সরাসরি বলে দেওয়া থাকবে না ওয়াই, এটা আনসারটা তোমাকে বলে দেওয়া থাকবে না সরাসরি ওয়াই, ঠিক আছে? এখন তুমি কি কিছু কোয়েরি জিজ্ঞেস করতে করতে তুমি ওয়াইটা তুমি নিজে নিজে ফাইন্ড আউট করবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এবং জাজের মধ্যে ইন্টারেক্ট করার প্রসেস, ঠিক আছে? এখন অনেক সময় কোয়েরি গুলো তুমি আনলিমিটেড করতে পারবা না, ঠিক আছে? কিছু লিমিটেড কোয়েরি দেওয়া থাকে, লিমিটেড এই কোয়েরি গুলা সর্বোচ্চ ধরো তোমাকে কোশ্চেন বই দেওয়া থাকবে 10 বার, 12 বার, 30 বার বা 50 বার, ঠিক আছে? লিমিটেড কোয়েরি বলতে দেওয়া থাকবে এবং ওই কোয়েরির মধ্যে তুমি ওই গেসিং নাম্বারটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? বুঝছি ইন্টারেক্টিভ প্রবলেম এটা। এখন এখানে এটা কিভাবে সলভ করতে হয়, ধরো যদি আমি একটা প্রবলেম দেখি, বলছে যেমন এরকম একটা প্রবলেমই আছে, গেস দা নাম্বার, ঠিক আছে? এখন তোমাকে জাজ বলছে, জাজ একটা নাম্বার গেস করবে এবং ওই গেসিং নাম্বারটা হবে 1 থেকে 10⁶ এর মধ্যে, ঠিক আছে? এখন তুমি কিছু সংখ্যক কোয়েরি করতে পারবা, ঠিক আছে? এখানে বলছে অ্যাটমোস্ট 25টা কোয়েরিজ তুমি করতে পারবা, ঠিক আছে? ওই কোয়েরিজ অনুযায়ী তোমাকে জাস্ট কিছু আনসার দিবে, ঠিক আছে? এখানে বলে দেওয়া আছে আইদার কি গ্রেটার দেন অথবা লেস দেন, তোমাকে দুইটা স্ট্রিং তোমাকে রিটার্ন করবে, ঠিক আছে? অনলাইন জাজটা। আর এখানে কিছু জিনিস বলে দেওয়া আছে, সেটা হচ্ছে তুমি প্রতিটা আউটপুটের পরে কিছু প্লাস করতে হবে, ঠিক আছে? এখন প্লাস কি জিনিস সেটা যদি বলি, সেটা ধরো তোমাকে এখানে না বলি, যদি সরাসরি কোডের মাধ্যমে বোঝাই, ধরো তুমি একটা ইনপুট নিলে, এটা এন নিলে, ঠিক আছে? ধরো তুমি কিছু জিনিস আউটপুট করতে চাইতেছো, ধরো হচ্ছে ধরো তুমি এটা দিতেছো, ঠিক আছে? এখন ধরো তুমি যদি ফ্লাশ ছাড়া কিছু করো, এটা আউটপুট কিরকম দেখা যায় দেখি। ধরো ধরো যদি তুমি ফার্স্টটা ইনপুট দাও, তারপর 5টা টেস্ট কেস দাও, তারপরে একটা ইনপুট দাও, ঠিক আছে? ধরো ইনপুট দিলা, তারপর আসতেছে না, তারপর ধরো তুমি 2 দিলা, 3 দিলা, 4 দিলা, 5 দিলা, ঠিক আছে? দেখো এখন আউটপুট গুলা তোমার প্রত্যেকটা ইনপুট দেওয়ার পরে তোমাকে আউটপুট শো করতেছে। এটা হচ্ছে ফ্লাশ ছাড়া তোমার আউটপুট গুলো কিভাবে দেখা যায়, ঠিক আছে? এখন তুমি যদি ফ্লাশ দাও, ফ্লাশ দিলে কি হয় দেখো। ধরো তুমি যদি cout ডট flus, ঠিক আছে, যদি ফ্লাশ দাও, তোমাকে কিন্তু প্রত্যেকটা আউটপুটের পরে ফ্লাশ হয়ে যায়, মানে প্রত্যেকটা ইনপুটের পরে তোমাকে আউটপুটটা দেখাবে যে ফ্লাশ দাও, ঠিক আছে? ধরো তোমাকে যদি সেম ভাবে দিই, ধরো যদি 5 দিই, প্রত্যেকটা এনটা ইনপুট নিব আমি, তারপরে আমাকে আউটপুট সজীব এটা দেখাবে, ঠিক আছে? ধরো যদি আমি 1 দিই, সজীব সরাসরি, মানে তুমি ইনপুটের সাথে সাথে তোমাকে আউটপুট দেখা ফেলবে, ঠিক আছে? যদি 2 দাও, সজীব আসছে, 3 বার সজীব আসছে, ঠিক আছে? 4 দাও, সজীব, 5 দাও, সজীব, ঠিক আছে? এরপরে 10, এভাবে প্রত্যেকটা ইনপুটের পরে তোমাকে আউটপুট শো করবে, ঠিক আছে? তোমাকে হচ্ছে কি ফ্লাশ করতে হবে প্রত্যেকটা আউটপুটের পরে, তার মানে তোমাকে এই জিনিসটা দিতে হবে। এখন এই জিনিসটা কেন লাগে, কারণ হচ্ছে দেখো, তুমি কোনো একটা কোয়েরিজ করতেছো, ঠিক আছে? তুমি কোনো একটা কোয়েরি করতেছো জাজের সাথে। এখন জাজ যদি সাথে সাথে যদি আনসার না দেয়, তাহলে তো তুমি ওই প্রবলেমটা সলভই করতে পারবে না। তার মানে জাজটা তোমাকে যেন সাথে সাথে আউটপুট দেয়,
সাথে সাথে যেন আউটপুট দেয়, সেই কারণে তোমাকে ফ্লাশ ইউজ করতে হবে, ঠিক আছে, ফ্লাশ ইউজ করতে হবে। এখন অন্যথা যদি তুমি যদি ফ্লাশ ইউজ না করো, তোমাকে কিছু ইরোড দেখাবে, সেটা হচ্ছে কি 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 ইরোড দেখাবে, আইডলনেস লিমিট এক্সিডেড দিবে, ঠিক আছে, এক্সিডেড দিবে, ঠিক আছে। এই ইরোডটা তোমাকে তোমার কম্পাইলার শো করবে তুমি যদি ফ্লাশ ইউজ না করো, ঠিক আছে। তাহলে একটা প্রবলেম আমি সলভ করি, এটা কিভাবে করা যায় দেখি। ধরো এখানে বলে দেওয়া আছে কি তোমার গেসিং নাম্বার হচ্ছে 1 থেকে 10⁶ এর মধ্যে হবে, এবং তুমি সর্বোচ্চ 25টা কোয়েরিজ করতে পারবা, এবং হচ্ছে তোমাকে ওই কোয়েরি করলে তোমাকে কিছু রেসপন্স দিবে, সেটা হচ্ছে আইদার গ্রেটার দেন অথবা লেস দেন, এরকম দুইটা স্ট্রিং রিটার্ন করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ধরো নরমালি এটা কিভাবে সলভ করা যায়, তুমি ধরো কোনো একটা আননোন নাম্বার আছে, তোমাকে বলে দেওয়া আছে এই রেঞ্জের মধ্যে ওই আননোন নাম্বারটা আছে, এখন তুমি এটা বের করো, ঠিক আছে। তুমি লিনিয়ার সার্চ দিয়ে বের করতে পারো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার 25টা কোয়েরিজ থেকে বেশি লাগবে। 10⁶ আছে, তো তুমি ধরো 1 থেকে 10⁶ এর মধ্যে লুপ চালাইতেছো, প্রত্যেকটা বা জিজ্ঞেস করতেছো এটা কি এটা থেকে বেশি কিনা কম কিনা, ঠিক আছে। এখন তাহলে কিন্তু তোমার কোয়েরিজ গুলো অনেক বেশি লাগবে। এখন কোয়েরিজ কম লাগার জন্য কি করি আমরা নরমালি, ধর নরমালি কোনো একটা নাম্বার আছে এত রেঞ্জের মধ্যে, ওটা যদি বের করতে তো আমরা বাইনারি সার্চ করি, ঠিক আছে। এখন বাইনারি সার্চ যদি 10⁶ পর্যন্ত থাকে, ধরো বাইনারি সার্চের কমপ্লেক্সিটি কত, লগ টু অফ n, ঠিক আছে। এখানে যদি 1/8 10⁶ দিই, তাহলে হচ্ছে সর্বোচ্চ আমার 19 বার লাগতেছে, ঠিক আছে, কোয়েরিজ, কিন্তু আমাকে আছে অলমোস্ট কত 25টা, ঠিক আছে। তার মানে ইজিলি আমার ওই গেসিং নাম্বারটা আমি বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা দেখি তো এটা কিভাবে সলভ করা যায়। ধরো হচ্ছে আমি যদি, এখানে তো কোনো টেস্ট কেস থাকবে না, হ্যাঁ টেস্ট কেস থাকবে না, তাহলে ধরো আমার লোয়ার লিমিট হচ্ছে 1 দিবা, তারপর আপার লিমিট হচ্ছে 1/8 ঠিক আছে। এখন এটা যদি বাইনারি সার্চ বের করি, তাহলে নরমালি বাইনারি সার্চে কোডটা লিখি, ঠিক আছে। ঠিক আছে, এটা মানে 2 দ্বারা ভাগ দিয়ে দিছি আমি, ঠিক আছে, একই কথা। এখন আমি কি করতে পারি, ওকে জিজ্ঞেস করবো আমার মিড ভ্যালুটা কি, মিড ভ্যালু এটার গেসিং নাম্বার এটা কি মাঝখানের থেকে কি ডান দিকে নাকি বাম দিকে, এটা তাকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে কোয়েরি করতে হবে। এখন নরমালি কোয়েরিজ করার জন্য আমরা কিছু একটা ফাংশন লিখি, এটা হচ্ছে কোয়েরিজ ফাংশন, ঠিক আছে। এখন এটা কি রিটার্ন করবে, স্ট্রিং রিটার্ন করবে, ঠিক আছে। স্ট্রিং রিটার্ন করলে এটা হচ্ছে কোয়েরি, তারপরে আমি কি ফাটাবো, একটা নাম্বার ফাটাবো, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার ফাটাতেছি আমি, আর পরে ধরো এখানে নাম্বার এটা ফাটাইতেছি। এখন এই যে নাম্বার এটা ফাটাবো না, এটা আমাকে বলছে ফিন করতে হবে, ঠিক আছে। এই নাম্বারটা নাম্বারগুলো ফিন করব, এবং সেগুলো আমার এখানে সে যে রিটার্ন করবে, সে যে জিনিসটা রেসপন্স করবে সেটা হচ্ছে আমার এগুলা, ঠিক আছে, লেস দেন গ্রেটার দেন। তার মানে আমি যে নাম্বারগুলো ফাটাবো সেগুলো হচ্ছে এটা, ঠিক আছে। এখন শেষে গেসিং যেটা করব, ঠিক আছে, যেটা আসবে আমার, ঠিক আছে, আনসার, সেটা আমি এভাবে ফিন করতে হবে, ঠিক আছে। তাহলে আমি যে নাম্বারটা ফাটাইছি এটাকে আমাকে ফিন করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মিড ভ্যালুটা, ঠিক আছে, এটা আমি আমার এখানে শো করবে, ঠিক আছে। তাহলে তারপরে আমি একটা সে অনলাইন জাজ আমার কিছু এই মিড ভ্যালুর উপর একটা রেসপন্স করবে, ঠিক আছে। পরে এটা হচ্ছে রেসপন্স, আমার একটা স্ট্রিং দিলাম, সে এটা হচ্ছে রেসপন্স করছে, ঠিক আছে। এটা এই ইনপুটটা কিন্তু এই ইনপুটটা আমি দিব না, এই ইনপুটটা দিবে অনলাইন চার্জের, ঠিক আছে। এখন তারপরে আমি এটা রিটার্ন করে ফেলতেছি, ঠিক আছে। রেসপন্স এটা অনলাইন চার্জ যেটা রেসপন্স করছে সেটা আমি রিটার্ন করে ফেলতেছি। এখন আমি কোয়েরিজের মধ্যে দেখতেছি, ধরো এটা রিটার্ন করলে তো এখানে আসবে, এটা রিটার্ন করলে তো এখানে আসবে, ঠিক আছে। এখন রিটার্ন করলে আমি যদি ধরো আমার যদি স্ট্রিং এটা যদি আমার লেস দেন হয়, ধরো এটা যদি আমার লেস দেন হয়, ঠিক আছে, স্ট্রিং এটা মিড ভ্যালুটার মানে কোয়েরিজ করার পরে যে রেসপন্সটা আসবে সেটা যদি আমার লেস দেন হয়, তার মানে কি হবে, আমার গেসিং নাম্বারটা ধরো আমি যদি বুঝাই, এখান থেকে এটা যদি মিড হয়, আমার গেসিং নাম্বার যদি এদিকে হয়, তার মানে আমি কি করব, আর এটাকে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তার মানে এখানে এল হবে, আর এটা হবে এখন মিড, ঠিক আছে, আর হবে মিড থেকে এদিকে আর কি, ঠিক আছে, কারণ অলরেডি তো এখানে নাই, ঠিক আছে। তার মানে আমি কি করব,
আর এটা হবে আমার মিড -1, ঠিক আছে। তারপরে যদি যদি এদিকে হয় লেস দেন জায়গায় যদি গ্রেটার দেন হয়, যদি রেসপন্সটা যদি গ্রেটার দেন হয়, তার মানে যদি এদিকে হয়, তাহলে আমার এলটা এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। এলটা এদিকে নিয়ে আসবো আমি, ঠিক আছে। তাহলে এলটা নিয়ে আসছি কোথায়, এলটা হচ্ছে মিড +1। এখন দেখো তো এখানে ইকুয়াল কোথায় আছে, এখানে রেসপন্স করবে কি, একটা রেসপন্স করবে গ্রেটার দেন ইকুয়াল, আর একটা হচ্ছে লেস দেন ইকুয়াল, ঠিক আছে। তার মানে ইকুয়াল যেটা আছে সেখানে আমার আনসারটা থাকবে, ঠিক আছে। তার মানে আমি শুরুতে একটা আনসার রাখতেছি আমি এখানে আনসার এটা আপডেট করে ফেলতেছি, ঠিক আছে। আনসার এটা মিড ভ্যালুটা রাখতেছি, মানে যখন আমার তো এখানে দুইটা কন্ডিশন আছে, তো একটা হচ্ছে লেস দেন হলে এদিকে আসবে, আর গ্রেটার দেন এবং ইকুয়াল হলে এদিকে আসবে, ঠিক আছে। তো এদিকে হলে তো আমার মিড ভ্যালুটা মানে গেসিং নাম্বারটা এখানে থাকবে, ঠিক আছে, এই কন্ডিশন। তার মানে এই আনসারটা আমি বারবার এখানে আমি ধরে নিতেছি আমার গেসিং নাম্বারটা এটা, প্রত্যেকবার মিড ভ্যালুটা আমি নিয়ে রাখতেছি, ঠিক আছে। তো এই কারণে আমি আনসারটা এখানে রেখে দিছি। এখন আমি এভাবে প্রত্যেকবার কোয়েরিজ করতে আনসারটা পেয়ে যাবো, ঠিক আছে। এখন শেষে এটা ফিন করতে হবে। যদি আমি ধরো এখানে দিই, তারপরে এখানে আনসারটা আমার এখানে আনসারটা আমি কি করতে হবে, আউটপুট দিতে হবে। এখানে বলছে শেষে তুমি যে গেসিং নাম্বারটা পাবা এটা তোমাকে এখানে ফিন করতে হবে, ঠিক আছে। এখন যদি আমি আউটপুট দেই, তারপরে আমি অনলাইন আজকে কিছু কোয়েরিজ করতেছি, সেটা হচ্ছে আমার এখানে চলে আসবে, ঠিক আছে। আসার পরে আমি এখানে আসছে কত 5 লক্ষ, ঠিক আছে। এখন আমার গেসিং নাম্বার আমি ধরো আমি গেসিং নাম্বার হচ্ছে আমার 12, ঠিক আছে। এখন অনলাইন জাস্ট কি রেসপন্স করবে, আইদার লেস দেন অথবা গ্রেটার দেন। এখন সে অবশ্যই লেস দেন এটা রেসপন্স করবে, ঠিক আছে। রেসপন্স করলে তারপর আবার জিজ্ঞেস করতেছি আমার এই নাম্বারটা, আমার গেসিং নাম্বারটা কি এটা থেকে ছোট কিনা, তাহলে অনলাইন জাস্ট কি বলবে, হ্যাঁ ছোট আছে, তার মানে সে আবার দিবে। তারপর আমি আবার জিজ্ঞেস করতেছি আমার নাম্বারটা কি এটা কিনে, ঠিক আছে। তারপর বললাম যে এটা থেকে ছোট কিনে বা বড় কিনা, ঠিক আছে। যদি আমি বলি তারপরে অনলাইন জাজ রেসপন্স করবে না এটা থেকে ছোট। তারপরে আবার বললো আবার দিলাম, এটা দিলাম, তারপরে অনলাইন জাজ এটা দিল, ঠিক আছে। তারপরে আবার দিল, আবার দিল, আবার দিল, আবার দিল, ঠিক আছে। তারপরে আবার দিল, আবার দিল, আবার দিল, আবার দিল, আবার দিল, ঠিক আছে। তারপরে আবার দিল, এখন 15, আমার গেসিং নাম্বার আমি কথা বলছি 12, ঠিক আছে। এখন হচ্ছে আমার 15 দিয়েছিলাম, তার মানে আবার গেসিং নাম্বারটা কিন্তু এর থেকে ছোট, তার মানে অনলাইন জাজ আবার রেসপন্স করবে। এখন 7, দেখো আমার গেসিং নাম্বার ছিল কত, আমি ধরে নিয়েছি আমার 12, ঠিক আছে। এখন আমি বলতেছি আমার আমার গেসিং নাম্বার কি 7 কিনা, সে বলতেছে সে একটা রেসপন্স করবে, রেসপন্সটা কি করবে, সে গ্রেটার দেন ইকুয়াল দিবে, ঠিক আছে। তার মানে বলছে 7 থেকে তুমি বড়র দিকে যাও, ঠিক আছে। তার মানে সে এখন দিল 11, আমার গেসিং নাম্বার কত ছিল 12, তাকে আমি বললাম যে 11টা আমার গেসিং নাম্বারটা কি, তার গেসিং নাম্বারটা কি 11 থেকে 11 কিনা, সে বলতেছে না 11 থেকে বড়, সে এখন রেসপন্স দিবে 11 থেকে বড়। এখন তাকে জিজ্ঞেস করতেছি কি এই তার গেসিং নাম্বার কি 13 কিনা, সে বলতেছে না, সে এখন রেসপন্স দিবে 13 থেকে ছোট, ঠিক আছে। এখন দেখো তারপরে আমি বলতেছি কি তার গেসিং নাম্বার কি 12 কিনা, সে তারপরে বলবো যে 12 থেকে বড় দিবে, ঠিক আছে, ইকুয়াল দিবে, ঠিক আছে, এরকম রেসপন্সটা দিবে, বুঝছি। এখন এটা যদি দিই আমার এটা টার্মিনেট হয়ে যাবে, ঠিক আছে, নর্মাল বাইনারি সার্চের মতো। তার মানে আমার আনসার হবে গেসিং নাম, সে কি করবে এক্সক্লামেশন সাইন দিবে, সে কি করবে এক্সক্লামেশন সাইন দিবে এবং সেই আনসারটা আমাকে ফিন করে ফেলবে, ঠিক আছে। এই হচ্ছে অনলাইন, এই জিনিসটা তো গ্রেটার দেন লেস দেন এগুলো তো আমি দিব না, এগুলো দিবে কে, অনলাইন জাজে, ঠিক আছে। এগুলো এই রেসপন্স গুলো দিবে অনলাইন জাজ, ঠিক আছে। তো সেটা আমি কি করতেছি একটা ফাংশন মধ্যে রাখতেছি, কোয়েরিজ এর মধ্যে আমি তাকে বলতেছি প্রত্যেকবার মিড ভ্যালুটা পাঠিয়ে বলতেছি তার গেসিং নাম্বারটি কি মিড এটা কিনা, ঠিক আছে। সে রেসপন্স করবে আদার লেস দেন অথবা গ্রেটার দেন, ওইটার উপর ভিত্তি করে আমি এটা কোডটা লিখতেছি, ঠিক আছে। শেষে আমি এটা ফিন করতেছি। এখন এটা ফ্লাশ করতে হবে, ঠিক আছে। যদি আমি এই কোডটা যদি আমি সাবমিট দিয়ে দেখি কি আসে, এটা একটাই আছে। এখন ঠিক আছে, এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন এখন এই ফ্লাশ এটা আমরা নরমালি
সি প্লাস প্লাসে যে এন্ড লাইন দিই সেটা ওয়ান কাইন্ড অফ একটা ফ্লাশের মতো কাজ করবে, ঠিক আছে। দেখো আমাকে কিন্তু ফ্লাশ করার দরকার ছিল কি এখানে, ঠিক আছে, এখানে সি আউট ডট ভ্যালুয়াস ফ্লাশ করা দরকার ছিল, কিন্তু আমি কিন্তু এখানে প্লাস না করে আমার কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, ঠিক আছে। কারণ কেন? কারণ আমার ইনলাইনটাই ওয়ান কাইন্ড অফ সি আউট প্লাস, ঠিক আছে, প্লাস হিসেবে কাজ করে, ঠিক আছে। এই কারণে কি হয়েছে, আমার কোডটা অ্যাকসেপ্টেড হয়েছে, ঠিক আছে। এটা দিই, দেখো আমি যদি প্লাস না লিখে যদি এন্ড লাইন দিই তাহলে কিন্তু আমার কোডটা অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে। দেখি তো, ঠিক আছে, তাও কিন্তু আমার কোডটা অ্যাকসেপ্টেড হয়েছে। এটা কেন হয়েছে? কারণ দেখো তো, কারণ এন্ড লাইনের মধ্যে আমার বাই ডিফল্ট ফ্লাশটা থাকে। এই কারণে এই এটা থেকে এটা থেকে এটা থেকে আমার এই জিনিসটা হচ্ছে একটু স্লো। এই কারণে অনেক সময় দেখবা এটার পরিবর্তে যদি এন্ড লাইন দাও তোমাকে টিএল দিতেছে, ঠিক আছে। নর্মালি আমরা এন্ড লাইন ইউজ করি, এন্ড লাইনের মধ্যে বাই ডিফল্ট হচ্ছে কি থাকে, ফ্লাশটা থাকে। এখন অনেকে দেখবা এন্ড লাইন না দিয়ে এটা দেয়, এটা দিলে একটু কোডটা ফাস্ট হয়। এই কারণে কি হয়, এটা ইউজ করে না। কিন্তু তোমাকে কি করতে হবে, সি প্লাস প্লাস তোমাকে কি করতে হবে, এই প্রবলেমটার জন্য প্লাস ইউজ করতে হবে। এবং প্লাস ইউজ করতে হলে তোমাকে প্লাস না লিখে জাস্ট এন্ড লাইন দিয়ে দিলে তোমার অটোমেটিক এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি কি শিখলাম আজকে, সেটা হচ্ছে ইন্টারেক্টিভ প্রবলেম কি জিনিস, এটা কিভাবে সলভ করতে হয়, এবং প্লাস জিনিসটা কি, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা জিনিস দেখলাম, আইডলনেস লিমিট এক্সিডেড, এটা কখন দিবে, তুমি যখন প্লাস ইউজ না করবা, ঠিক আছে। তুমি যদি তোমার গেসিং এ যদি ভুল থাকে তোমাকে রং আনসার দিবে, ঠিক আছে। আশা করি বুঝে গেছে ইন্টারেক্টিভ প্রবলেম কি জিনিস এবং ওটা কিভাবে সলভ করতে হয়। হ্যাঁ, যদি কোনো আরো কিছু জানতে চাই আমার কমেন্ট সেকশন বলিও। সালাম আলাইকুম।